কখনো কি মনে হয়েছে আপনি যতই প্রার্থনা করুন, যতই পূজা করুন, তবুও যেন ভগবান অনেক দূরে রয়ে গেছেন? যদি আমি বলি ভগবানের কাছে পৌঁছানো কোনো কঠিন সাধনা নয়, বরং প্রতিদিনের কয়েকটি ছোট অভ্যাসই আপনাকে তার সবচেয়ে কাছে নিয়ে যেতে পারে, তাহলে নমস্কার, ভক্তির পথ চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত। আজ আমরা এমন একটি গভীর এবং জীবন পরিবর্তনকারী বিষয় নিয়ে আলোচনা করতে চলেছি, ভগবানের কাছাকাছি পৌঁছানোর 5টি শক্তিশালী অভ্যাস, যা শ্রীকৃষ্ণ নিজে শ্রীমদ্ ভগবদ্গীতায় আমাদের শিখিয়েছেন। এই আলোচনা আমরা কয়েকটি ভাগে ভাগ করে করব, যাতে আপনি ধীরে ধীরে প্রতিটি বিষয় অনুভব করতে পারেন, বুঝতে পারেন আর নিজের জীবনে প্রয়োগ করতে পারেন। যদি আপনি শেষ পর্যন্ত আমাদের সাথে থাকেন, তাহলে আপনার ভিতরে এক নতুন জাগরণ শুরু হবে, একটি এমন পথ যা আপনাকে সরাসরি ভগবানের সান্নিধ্যে নিয়ে যাবে। তাই ভিডিওটি সম্পূর্ণ দেখুন, আর যদি এই ধরনের আধ্যাত্মিক জ্ঞান আপনার ভালো লাগে, তাহলে ভক্তির পথ চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন, ভিডিওটিকে লাইক, শেয়ার এবং হাইপ করতে ভুলবেন না। এখন চলুন শুরু করি সেই প্রথম অভ্যাসের কথা, যা আপনার জীবনকে সম্পূর্ণভাবে বদলে দিতে পারে। মানুষের মন সবসময় অস্থির, কখনো অতীতে, কখনো ভবিষ্যতে ঘুরে বেড়ায়, আর এই অস্থির মনই আমাদের ভগবান থেকে দূরে সরিয়ে রাখে। শ্রীকৃষ্ণ গীতায় বলেছেন, মনকে নিয়ন্ত্রণ করাই হলো প্রকৃত যোগ। যখন আপনি প্রতিদিন কিছু সময় নিজের মনকে শান্ত করেন, ধ্যান করেন, তখন ধীরে ধীরে আপনার ভিতরের অশান্তি দূর হতে থাকে এবং আপনি অনুভব করতে শুরু করেন এক অদ্ভুত শান্তি, যা বাইরে কোথাও নেই। এই ধ্যান বা মনোসংযোগ কোনো জটিল প্রক্রিয়া নয়, এটি একটি অভ্যাস যা আপনি প্রতিদিন একটু একটু করে গড়ে তুলতে পারেন। সকালে ঘুম থেকে উঠে কয়েক মিনিট চোখ বন্ধ করে ভগবানের নাম স্মরণ করা, তার রূপ কল্পনা করা, তার প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করা, এই ছোট ছোট কাজগুলোই ধীরে ধীরে আপনার মনকে ঈশ্বরের দিকে নিয়ে যাবে। অনেকেই ভাবেন বড় বড় যজ্ঞ, বড় বড় পূজা করলেই ভগবান খুশি হন, কিন্তু শ্রীকৃষ্ণ নিজেই বলেছেন, ভক্তি থাকলেই তিনি সন্তুষ্ট হন। আপনি যদি একটি পাতা, একটি ফুল, একটু জল ও ভক্তি দিয়ে অর্পণ করেন, তবুও তিনি তা গ্রহণ করেন। এখানে মূল বিষয় হলো আপনার মন, আপনার অনুভূতি। তাই প্রথম অভ্যাস হলো মনকে শান্ত করা এবং প্রতিদিন ভগবানের স্মরণে থাকা। যখন আপনি এই অভ্যাস গড়ে তুলবেন, তখন ধীরে ধীরে আপনার ভিতরের সমস্ত ভয়, দুশ্চিন্তা, অস্থিরতা দূর হতে শুরু করবে এবং আপনি অনুভব করবেন এক অদ্ভুত শক্তি, যা আপনাকে প্রতিটি কঠিন পরিস্থিতিতেও স্থির থাকতে সাহায্য করবে। এখন আমরা এগিয়ে যাব সেই দ্বিতীয় অভ্যাসের দিকে, যা আপনাকে আরও এক ধাপ ভগবানের কাছে নিয়ে যাবে। আমাদের জীবনের সবচেয়ে বড় সমস্যা হলো আমরা সব কিছু নিজের জন্য করতে চাই। নিজের লাভ, নিজের সুখ, নিজের স্বার্থ, এই সব চিন্তাই আমাদের মনের মধ্যে ঘুরে বেড়ায়। কিন্তু শ্রীকৃষ্ণ আমাদের শিখিয়েছেন নিষ্কাম কর্মের কথা, অর্থাৎ এমন কাজ করা যার পিছনে কোনো স্বার্থ নেই, শুধু কর্তব্য বোধ আছে। আপনি যখন নিজের কাজকে ভগবানের উদ্দেশ্যে উৎসর্গ করেন, তখন সেই কাজ আর সাধারণ কাজ থাকে না, সেটি হয়ে ওঠে পূজা। ধরুন আপনি আপনার পরিবারের জন্য কাজ করছেন বা নিজের জীবিকা অর্জনের জন্য চেষ্টা করছেন। যদি আপনি মনে করেন যে এই কাজটি আমি ভগবানের জন্য করছি, তার দেওয়া দায়িত্ব পালন করছি, তাহলে আপনার কাজের প্রতি দৃষ্টিভঙ্গি বদলে যাবে। আপনি আর ফলের জন্য উদ্বিগ্ন থাকবেন না, আপনি শুধু নিজের কর্তব্য পালন করবেন। এই অভ্যাস আপনার জীবনে এক অসাধারণ পরিবর্তন আনবে, কারণ তখন আপনি আর হতাশ হবেন না, ব্যর্থতায় ভেঙে পড়বেন না। আপনি বুঝতে শিখবেন যে সব কিছু ভগবানের ইচ্ছায় হচ্ছে, আর আপনি শুধু তার একটি মাধ্যম। এই উপলব্ধি আপনাকে এক অদ্ভুত মুক্তি দেবে, মনের মুক্তি, চিন্তার মুক্তি। যখন আপনি নিষ্কাম কর্মের পথে চলবেন, তখন আপনি ধীরে ধীরে অহংকার থেকেও মুক্ত হতে শুরু করবেন, কারণ তখন আপনি বুঝবেন যে আপনি কিছুই নিজের জন্য করছেন না, সব কিছুই ভগবানের জন্য। এই অভ্যাস আপনাকে ভগবানের খুব কাছাকাছি নিয়ে যাবে, কারণ তখন আপনার প্রতিটি কাজেই থাকবে ভক্তি, প্রতিটি নিঃশ্বাসে থাকবে তার স্মরণ। আজ আমরা যা শিখলাম তা হলো মনকে শান্ত রাখা এবং প্রতিদিন ভগবানের স্মরণে থাকা, আর নিজের কাজকে ভগবানের উদ্দেশ্যে উৎসর্গ করা। এই দুটি অভ্যাস যদি আপনি আপনার জীবনে প্রয়োগ করতে পারেন, তাহলে আপনি অনুভব করবেন এক অসাধারণ পরিবর্তন, যা আপনাকে ধীরে ধীরে ঈশ্বরের সান্নিধ্যে নিয়ে যাবে। পরবর্তী অংশে আমরা আরও গভীর কিছু অভ্যাস নিয়ে আলোচনা করব, যা আপনার আধ্যাত্মিক যাত্রাকে আরও শক্তিশালী করে তুলবে। তাই আমাদের সাথে থাকুন এবং মনে রাখবেন, ভগবান কখনো দূরে নন, আমরা নিজেরাই তার থেকে দূরে সরে যাই, আর এই ছোট ছোট অভ্যাসই আমাদের আবার তার কাছে ফিরিয়ে নিয়ে আসে। মানুষের জীবনের সবচেয়ে সূক্ষ্ম কিন্তু সবচেয়ে শক্তিশালী বাধাগুলোর মধ্যে একটি হলো অহংকার। আর এই অহংকার এতটাই নিঃশব্দে আমাদের ভেতরে কাজ করে যে আমরা অনেক সময় বুঝতেই পারি না যে আমরা ভগবানের থেকে দূরে সরে যাচ্ছি,
শুধুমাত্র নিজের আমি বোধের জন্য। আমরা ভাবতে শুরু করি, আমি করেছি, আমি পেরেছি, আমার জন্যই সব কিছু সম্ভব হয়েছে। আর ঠিক এই জায়গাতেই শুরু হয় আমাদের পতন, কারণ এই চিন্তাই আমাদের ভগবানের অস্তিত্ব থেকে আলাদা করে দেয়। শ্রীকৃষ্ণ গীতায় স্পষ্টভাবে বুঝিয়েছেন যে এই জগতের প্রতিটি কাজ, প্রতিটি ফল, প্রতিটি ঘটনা একটি বৃহত্তর শক্তির নিয়ন্ত্রণে চলছে, আর আমরা কেবল সেই শক্তির একটি মাধ্যম মাত্র। যখন এই সত্যটি আমরা হৃদয় দিয়ে অনুভব করতে পারি, তখনই আমাদের মধ্যে জন্ম নিতে শুরু করে প্রকৃত নম্রতা। আর এই নম্রতাই হলো সেই চাবিকাঠি যা ভগবানের দরজা খুলে দেয়। নম্রতা মানে নিজেকে ছোট ভাবা নয়, নম্রতা মানে হলো নিজের সীমাবদ্ধতা বোঝা এবং এই উপলব্ধি করা যে যতটুকু শক্তি, যতটুকু জ্ঞান, যতটুকু সাফল্য আমরা পেয়েছি সব কিছুই ভগবানের কৃপায়। যখন আপনি প্রতিদিন নিজের জীবনের দিকে একটু গভীরভাবে তাকাবেন, তখন বুঝতে পারবেন যে এমন অনেক ঘটনা ঘটেছে যা আপনার নিয়ন্ত্রণের বাইরে ছিল, কিন্তু তবুও সেগুলো আপনার ভালো হয়েছে। আর এই ঘটনাগুলোই প্রমাণ করে যে আপনার জীবনে একটি অদৃশ্য শক্তি কাজ করছে। এই উপলব্ধি যত গভীর হবে, আপনার অহংকার ততই কমতে শুরু করবে, আর আপনি ধীরে ধীরে ভগবানের দিকে এগিয়ে যাবেন। অনেক সময় আমরা অন্যদের সঙ্গে নিজেদের তুলনা করি, ভাবি সে কেন আমার থেকে ভালো, আমি কেন তার মতো হতে পারলাম না। আর এই তুলনার মধ্যেই জন্ম নেয় হিংসা, রাগ, অসন্তোষ, যা আমাদের মনকে অস্থির করে তোলে এবং ভগবানের স্মরণ থেকে দূরে সরিয়ে দেয়। কিন্তু যখন আপনি নম্রতার অভ্যাস গড়ে তুলবেন, তখন আপনি বুঝতে পারবেন যে প্রত্যেক মানুষের পথ আলাদা, প্রত্যেকের জীবনের উদ্দেশ্য আলাদা, আর এই তুলনা করার কোনো প্রয়োজনই নেই। আপনি নিজের পথেই চলতে শিখবেন, নিজের উন্নতির দিকে মন দেবেন, আর এই পরিবর্তন আপনার ভিতরে এক গভীর শান্তি নিয়ে আসবে। নম্রতা শুধু আপনার আধ্যাত্মিক জীবনকেই সুন্দর করে না, এটি আপনার পার্থিব জীবনকেও সুন্দর করে তোলে, কারণ আপনি তখন অন্যদের প্রতি আরও সহানুভূতিশীল হন, তাদের কথা বোঝার চেষ্টা করেন, তাদের ভুলকে ক্ষমা করতে শেখেন। এই ক্ষমা করার ক্ষমতাই আপনাকে ভগবানের আরও কাছে নিয়ে যায়, কারণ ভগবান নিজেও করুণাময়, তিনি সব সময় ক্ষমা করেন। আর আপনি যখন সেই গুণ নিজের মধ্যে ধারণ করবেন, তখন আপনি তারই একটি অংশ হয়ে উঠবেন। এখন ধীরে ধীরে আমরা সেই অভ্যাসের দিকে এগিয়ে যাই যা নম্রতার পরেই সবচেয়ে গুরুত্বপূর্ণ, ভক্তি এবং সম্পূর্ণ সমর্পণ। ভক্তি এমন একটি শক্তি যা কোনো যুক্তি দিয়ে ব্যাখ্যা করা যায় না, এটি অনুভবের বিষয়, এটি হৃদয়ের বিষয়। আপনি যতই জ্ঞান অর্জন করুন, যতই তর্ক করুন, যদি আপনার ভিতরে ভক্তি না থাকে, তাহলে আপনি কখনোই ভগবানের প্রকৃত সান্নিধ্য অনুভব করতে পারবেন না। শ্রীকৃষ্ণ গীতায় বলেছেন, যে ব্যক্তি প্রেম ও ভক্তি দিয়ে তার কাছে আসে, তিনি তাকে কখনোই ফিরিয়ে দেন না। এই কথার মধ্যে লুকিয়ে আছে এক অসীম সত্য। ভগবানের কাছে পৌঁছনোর জন্য বড় বড় আচার অনুষ্ঠান নয়, দরকার একটি সত্যিকারের হৃদয়। আপনি যদি প্রতিদিন কিছু সময় ভগবানের সঙ্গে কথা বলেন, নিজের মনের কথা খুলে বলেন, নিজের দুঃখ, নিজের আনন্দ, নিজের ভয় সব কিছু তার কাছে সমর্পণ করেন, তাহলে ধীরে ধীরে আপনি অনুভব করবেন যে তিনি আপনার খুব কাছেই আছেন। ভক্তি মানে শুধু প্রার্থনা নয়, ভক্তি মানে বিশ্বাস, ভক্তি মানে ভালোবাসা, ভক্তি মানে নিজের সমস্ত অহংকার ভেঙে দিয়ে ভগবানের কাছে নিজেকে সম্পূর্ণভাবে সমর্পণ করা। এই সমর্পণই আপনাকে মুক্তি দেয়, কারণ তখন আপনি আর সব কিছু নিজের কাঁধে বহন করতে চান না। আপনি জানেন যে আপনার পাশে ভগবান আছেন, তিনি আপনাকে পথ দেখাবেন। আমাদের জীবনে অনেক সময় এমন পরিস্থিতি আসে যখন আমরা বুঝতে পারি না কি করব, কোন পথে যাব। তখন আমরা ভয় পাই, দুশ্চিন্তায় ভুগি। কিন্তু যদি সেই সময় আপনি ভগবানের উপর সম্পূর্ণ ভরসা করতে পারেন, তাহলে আপনি দেখবেন যে আপনার ভিতরের সেই ভয় ধীরে ধীরে কমে যাচ্ছে। আপনি অনুভব করবেন যে আপনি একা নন, আপনার পাশে একটি অদৃশ্য শক্তি আছে যা আপনাকে রক্ষা করছে, আপনাকে পথ দেখাচ্ছে। এই অনুভূতিই হলো প্রকৃত ভক্তি, এই অনুভূতিই হলো প্রকৃত সমর্পণ। অনেকেই ভাবেন যে সমর্পণ মানে দুর্বলতা, কিন্তু আসলে এটি সবচেয়ে বড় শক্তি। কারণ যখন আপনি ভগবানের ওপর ভরসা করেন, তখন আপনি নিজের সীমাবদ্ধতার বাইরে চলে যান। আপনি এমন একটি শক্তির সঙ্গে যুক্ত হন যা অসীম। এই শক্তি আপনাকে জীবনের কঠিন পরিস্থিতিতেও স্থির থাকতে সাহায্য করে, আপনাকে ভেঙে পড়তে দেয় না। যখন আপনি ভক্তি এবং সমর্পণের এই অভ্যাসটি গড়ে তুলবেন, তখন আপনার জীবনের প্রতিটি মুহূর্তই হয়ে উঠবে এক একটি প্রার্থনা, এক একটি পূজা। আপনি শুধু মন্দিরে নয়, প্রতিটি কাজে, প্রতিটি চিন্তায়, প্রতিটি অনুভূতিতে ভগবানের উপস্থিতি অনুভব করতে শুরু করবেন। আপনি যখন খাচ্ছেন তখনও ভাববেন এটি তার প্রসাদ, যখন কাজ করছেন তখন ভাববেন এটি তার জন্য, যখন বিশ্রাম নিচ্ছেন
তখনও অনুভব করবেন যে তিনি আপনার সঙ্গে আছেন। এই অবস্থায় পৌঁছালে আপনার জীবনে আর কোনো ভয় থাকবে না, কোনো দুশ্চিন্তা থাকবে না, কারণ আপনি জানবেন যে যা কিছু হচ্ছে সব কিছুই ভগবানের ইচ্ছায় হচ্ছে, আর তার ইচ্ছা কখনোই ভুল হতে পারে না। ধীরে ধীরে এই অনুভূতি আপনার ভিতর একটি গভীর শান্তি তৈরি করবে, একটি স্থিরতা তৈরি করবে, যা বাইরের কোনো পরিস্থিতি দ্বারা নষ্ট করা যাবে না। আপনি তখন বুঝতে পারবেন যে প্রকৃত সুখ বাইরের কোনো জিনিসে নেই, এটি আপনার ভিতরেই আছে, আর সেই সুখের উৎস হলো ভগবান নিজে। আজকের এই অংশে আমরা গভীরভাবে বুঝলাম যে অহংকার ত্যাগ করে নম্র হওয়া কতটা গুরুত্বপূর্ণ, এবং ভক্তি ও সমর্পণের মাধ্যমে কিভাবে আমরা ভগবানের আরও কাছে পৌঁছাতে পারি। এই অভ্যাসগুলো যদি আপনি ধীরে ধীরে নিজের জীবনে প্রয়োগ করতে পারেন, তাহলে আপনি শুধু আধ্যাত্মিকভাবেই নয়, মানসিকভাবেও অনেক শক্তিশালী হয়ে উঠবেন। আপনি আর ছোট ছোট বিষয় নিয়ে ভেঙে পড়বেন না। আপনি প্রতিটি পরিস্থিতিকে একটি শিক্ষার মতো গ্রহণ করতে শিখবেন, আর এই মনোভাবই আপনাকে জীবনের প্রতিটি ক্ষেত্রে সফল হতে সাহায্য করবে। পরবর্তী অংশে আমরা আরও একটি গভীর অভ্যাস নিয়ে আলোচনা করব, যা আপনার মনকে আরও পবিত্র করবে, আপনার চিন্তাকে আরও স্বচ্ছ করবে, এবং আপনাকে সেই অবস্থায় নিয়ে যাবে যেখানে আপনি সত্যিই ভগবানের উপস্থিতি অনুভব করতে পারবেন। তাই আমাদের সঙ্গে থাকুন এবং এই আধ্যাত্মিক যাত্রাকে সম্পূর্ণভাবে অনুভব করুন। মানুষের জীবনে যত দুঃখ, অশান্তি এবং অস্থিরতা আছে, তার একটি বড় কারণ হলো আমাদের চিন্তা এবং আমাদের অভ্যাসের অশুদ্ধতা। কারণ আমরা যা ভাবি, ধীরে ধীরে আমরা তাই হয়ে উঠি, আর এই চিন্তাগুলোই আমাদের ভেতরের জগৎ তৈরি করে, যা শেষ পর্যন্ত আমাদের বাইরের জীবনকে প্রভাবিত করে। শ্রীকৃষ্ণ গীতায় বলেছেন যে মনই মানুষের বন্ধু, আবার মনই মানুষের শত্রু। আর এই কথার গভীর অর্থ তখনই বোঝা যায় যখন আমরা নিজের জীবনের দিকে তাকাই। যখন আমাদের মন ইতিবাচক, শান্ত এবং ভগবানের দিকে নিবিষ্ট থাকে, তখন আমাদের জীবনও সুন্দর হয়ে ওঠে। কিন্তু যখন মন ভরে যায় হিংসা, রাগ, ভয়, লোভ এবং নেতিবাচক চিন্তায়, তখন আমাদের জীবনও অশান্ত হয়ে পড়ে। তাই ভগবানের কাছে পৌঁছানোর জন্য যে অভ্যাসটি অত্যন্ত গুরুত্বপূর্ণ, সেটি হলো নিজের চিন্তাকে পবিত্র করা এবং সৎসঙ্গ বা ভালো পরিবেশের মধ্যে থাকা। সৎসঙ্গ মানে শুধু সাধু সন্তদের সঙ্গে থাকা নয়, সৎসঙ্গ মানে এমন সব কিছুর সঙ্গে নিজেকে যুক্ত করা যা আপনার মনকে উন্নত করে, যা আপনাকে ভগবানের কথা মনে করিয়ে দেয়, যা আপনার ভিতরে ভালো চিন্তার জন্ম দেয়। আপনি কি শুনছেন, কি দেখছেন, কার সঙ্গে সময় কাটাচ্ছেন, এই সব কিছুই আপনার মনের উপর প্রভাব ফেলে। যদি আপনি প্রতিদিন এমন কিছু দেখেন বা শোনেন যা আপনাকে নেতিবাচক করে তোলে, তাহলে আপনার মন ধীরে ধীরে সেই দিকেই ঝোঁকে পড়বে, আর আপনি ভগবানের স্মরণ থেকে দূরে সরে যাবেন। কিন্তু যদি আপনি প্রতিদিন কিছু সময় ভালো বই পড়েন, ভগবানের কথা শোনেন, আধ্যাত্মিক আলোচনা করেন, তাহলে আপনার মন ধীরে ধীরে পবিত্র হতে শুরু করবে। এই পবিত্র মনই আপনাকে ভগবানের কাছে নিয়ে যায়, কারণ ভগবান এমন একটি স্থানে বাস করেন যেখানে শান্তি আছে, পবিত্রতা আছে, ভালোবাসা আছে। যখন আপনার মন এই গুণগুলোতে ভরে উঠবে, তখন আপনি অনুভব করবেন যে ভগবান আপনার ভিতরেই আছেন। অনেক সময় আমরা বলি, আমার মন শান্ত হচ্ছে না, আমি ধ্যান করতে পারছি না, আমি ভগবানের কথা ভাবতে পারছি না। কিন্তু আমরা এটা বুঝতে পারি না যে আমাদের প্রতিদিনের অভ্যাসই আমাদের মনকে এমন করে তুলছে। আপনি যদি সারাদিন ব্যস্ত থাকেন অপ্রয়োজনীয় চিন্তায়, অপ্রয়োজনীয় কথায়, অপ্রয়োজনীয় কাজে, তাহলে আপনার মন কখনোই শান্ত হবে না। তাই এই অভ্যাসটি গড়ে তোলা খুবই জরুরি। নিজের সময়কে সঠিকভাবে ব্যবহার করা, নিজের মনকে ভালো জিনিসের দিকে নিয়ে যাওয়া। ধীরে ধীরে আপনি দেখবেন যে আপনার চিন্তাভাবনা বদলাচ্ছে। আপনি আগের মতো ছোট ছোট বিষয় নিয়ে রাগ করছেন না, আপনি সহজেই ক্ষমা করতে পারছেন, আপনি সহজেই খুশি থাকতে পারছেন। এই পরিবর্তনই প্রমাণ করে যে আপনি সঠিক পথে এগোচ্ছেন। এখন আমরা আরেকটি গভীর অভ্যাসের দিকে এগিয়ে যাই, যা আপনার আধ্যাত্মিক যাত্রাকে সম্পূর্ণ করবে। সেটি হলো কৃতজ্ঞতা এবং সন্তুষ্টি। আমরা সাধারণত সবসময় যা পাইনি, যা নেই, সেটার দিকে বেশি মন দিই, আর যা আছে, যা পেয়েছি, সেটার জন্য কৃতজ্ঞ হতে ভুলে যাই। এই অভ্যাসই আমাদের সবসময় অসন্তুষ্ট রাখে। সবসময় মনে হয় কিছু একটা কম আছে, কিছু একটা অভাব আছে। কিন্তু শ্রীকৃষ্ণ আমাদের শিখিয়েছেন যে ব্যক্তি সন্তুষ্ট থাকতে জানে, সেই প্রকৃত সুখী। কারণ তার সুখ বাইরের কোনো জিনিসের উপর নির্ভর করে না, তার সুখ আসে তার ভিতর থেকে। যখন আপনি প্রতিদিন একটু সময় নিয়ে ভাববেন, আজ আমি কি পেয়েছি, ভগবান আমাকে কি দিয়েছেন, তখন আপনি বুঝতে পারবেন যে আপনার জীবনে কত কিছু আছে যা হয়তো আপনি আগে কখনো খেয়ালই করেননি। এই কৃতজ্ঞতার অভ্যাস আপনার মনকে এক অদ্ভুত শান্তি দেবে, কারণ তখন আর আপনি সবসময় কিছু পাওয়ার জন্য দৌড়াবেন না। আপনি যা আছে তাতেই খুশি থাকতে শিখবেন। এই সন্তুষ্টি আপনাকে ভগবানের আরও কাছে নিয়ে যাবে, কারণ তখন আপনার মন আর অস্থির থাকবে না, আর এই শান্ত মনেই ভগবানের বাস। কৃতজ্ঞতা শুধু একটি অনুভূতি নয়, এটি একটি শক্তি
যা আপনার জীবনের প্রতিটি দিককে বদলে দিতে পারে। আপনি যখন কৃতজ্ঞ থাকবেন তখন আপনার দৃষ্টিভঙ্গি বদলে যাবে। আপনি প্রতিটি ঘটনাকে ইতিবাচকভাবে দেখতে শিখবেন। আপনি প্রতিটি সমস্যার মধ্যেও একটি শিক্ষা খুঁজে পাবেন। এই মনোভাবই আপনাকে শক্তিশালী করে তুলবে, আপনাকে জীবনের প্রতিটি পরিস্থিতিতে স্থির থাকতে সাহায্য করবে। ধীরে ধীরে আপনি অনুভব করবেন যে আপনার ভিতরে একটি গভীর শান্তি তৈরি হচ্ছে, একটি স্থিরতা তৈরি হচ্ছে, যা কোনো বাইরের পরিস্থিতি দ্বারা নষ্ট করা যাচ্ছে না। এই অবস্থায় পৌঁছালে আপনি বুঝতে পারবেন যে প্রকৃত সুখ কোনো বাইরের জিনিসে নেই, এটি আপনার ভিতরেই আছে, আর সেই সুখের উৎস হল ভগবান। আজকের এই অংশে আমরা শিখলাম যে কিভাবে নিজের চিন্তাকে পবিত্র করা এবং সৎসঙ্গের মাধ্যমে মনকে উন্নত করা যায়, এবং কিভাবে কৃতজ্ঞতা ও সন্তুষ্টির অভ্যাস আমাদের ভগবানের আরও কাছে নিয়ে যেতে পারে। এই অভ্যাসগুলো যদি আপনি নিজের জীবনে প্রয়োগ করতে পারেন, তাহলে আপনি শুধু আধ্যাত্মিকভাবেই নয়, মানসিকভাবেও অনেক শান্ত ও শক্তিশালী হয়ে উঠবেন। আপনি আর ছোট ছোট বিষয় নিয়ে অস্থির হবেন না, আপনি প্রতিটি মুহূর্তকে উপভোগ করতে শিখবেন। আর এই মনোভাবই আপনাকে একটি সুন্দর এবং অর্থপূর্ণ জীবনের দিকে নিয়ে যাবে। যখন একজন মানুষ ধীরে ধীরে তার জীবনে এই সমস্ত অভ্যাসগুলো গ্রহণ করতে শুরু করে, মনকে শান্ত রাখা, নিষ্কাম কর্ম করা, অহংকার ত্যাগ করে নম্র হওয়া, ভক্তি ও সমর্পণের পথে চলা, চিন্তাকে পবিত্র রাখা এবং কৃতজ্ঞতার অভ্যাস গড়ে তোলা, তখন তার জীবন এক নতুন রূপ নিতে শুরু করে। কিন্তু এখানে একটি গুরুত্বপূর্ণ বিষয় হলো, এই অভ্যাসগুলো একদিনে তৈরি হয় না, এগুলোকে ধীরে ধীরে নিজের জীবনের অংশ বানাতে হয়। ঠিক যেমন একটি বীজ থেকে ধীরে ধীরে একটি বড় গাছ তৈরি হয়। অনেকেই শুরুতে খুব উৎসাহ নিয়ে এই পথ ধরেন, কিন্তু কিছুদিন পরেই তারা হতাশ হয়ে পড়েন, কারণ তারা তৎক্ষণাৎ ফল দেখতে পান না, আর এই হতাশাই তাদের আবার পুরনো জীবনে ফিরিয়ে নিয়ে যায়। কিন্তু শ্রীকৃষ্ণ আমাদের শিখিয়েছেন ধৈর্যের কথা, নিয়মিততার কথা, কারণ আধ্যাত্মিক উন্নতি একটি দীর্ঘ যাত্রা, এটি কোনো তাড়াহুড়োর বিষয় নয়। আপনি যদি প্রতিদিন অল্প অল্প করে এই অভ্যাসগুলো চর্চা করেন, তাহলে একদিন আপনি নিজেই বুঝতে পারবেন যে আপনার ভিতরে কত বড় পরিবর্তন এসেছে। এখন প্রশ্ন হলো, এই সমস্ত অভ্যাসগুলোকে আমরা প্রতিদিনের জীবনে কিভাবে প্রয়োগ করব? কারণ শুধু জানা যথেষ্ট নয়, প্রয়োগ করাই আসল বিষয়। আপনার দিনটি শুরু হতে পারে একটি ছোট্ট সংকল্প দিয়ে। ঘুম থেকে উঠে কয়েক মিনিট চোখ বন্ধ করে ভগবানের নাম স্মরণ করা, নিজের জীবনের জন্য কৃতজ্ঞতা প্রকাশ করা, আর মনে মনে বলা, আজ আমি আমার প্রতিটি কাজ ভগবানের উদ্দেশ্যে উৎসর্গ করব। এই ছোট্ট শুরুটাই আপনার পুরো দিনটিকে বদলে দিতে পারে, কারণ দিনের শুরু যেমন হবে, দিনের বাকি অংশ অনেকটাই তেমনই কাটে। এরপর যখন আপনি আপনার দৈনন্দিন কাজ শুরু করবেন, চাকরি, পড়াশোনা, ব্যবসা বা যাই হোক না কেন, আপনি মনে রাখবেন যে আপনি শুধু নিজের জন্য কাজ করছেন না, আপনি এটি ভগবানের জন্য করছেন, তার দেওয়া দায়িত্ব পালন করছেন। এই চিন্তাই আপনার কাজের প্রতি দৃষ্টিভঙ্গি বদলে দেবে। আপনি আর কাজকে বোঝা মনে করবেন না, বরং এটিকে একটি সুযোগ হিসেবে দেখবেন, যেখানে আপনি নিজের সেরাটা দিতে পারেন। দিনের মধ্যে যখনই আপনি কোনো সমস্যার সম্মুখীন হবেন, কোনো দুশ্চিন্তা আসবে, তখন আপনি এক মুহূর্ত থামবেন, গভীরভাবে শ্বাস নেবেন এবং মনে মনে ভগবানের উপর ভরসা রাখবেন। আপনি নিজেকে বলবেন, আমি একা নই, ভগবান আমার সঙ্গে আছেন, তিনি আমাকে পথ দেখাবেন। এই ছোট্ট অভ্যাসটি আপনার মানসিক চাপকে অনেকটাই কমিয়ে দেবে, আপনাকে স্থির থাকতে সাহায্য করবে। দিনের মধ্যে কিছু সময় আপনি নিজের জন্য রাখবেন, যেখানে আপনি কিছু ভালো পড়বেন, কিছু আধ্যাত্মিক কথা শুনবেন, বা শুধু শান্তভাবে বসে নিজের মনের সঙ্গে কথা বলবেন। এই সময়টাই আপনার মনের জন্য খাদ্য, যা তাকে পবিত্র এবং শক্তিশালী করে তোলে। আপনি চেষ্টা করবেন এমন মানুষদের সঙ্গে সময় কাটাতে যারা আপনাকে ইতিবাচক করে তোলে, যারা আপনাকে ভালো কিছু শিখতে সাহায্য করে, কারণ পরিবেশ মানুষের ওপর গভীর প্রভাব ফেলে। সন্ধ্যের সময় আপনি দিনের দিকে ফিরে তাকাতে পারেন, আজ আপনি কি ভালো করেছেন, কোথায় ভুল করেছেন, কোথায় আপনি আরও ভালো করতে পারতেন। এই আত্মবিশ্লেষণ আপনাকে প্রতিদিন একটু একটু করে উন্নত হতে সাহায্য করবে। আর দিনের শেষে ঘুমাতে যাওয়ার আগে আপনি আবার ভগবানের কাছে নিজেকে সমর্পণ করবেন, বলবেন, আজ যা কিছু করেছি সব কিছু তোমার জন্য, যদি কোনো ভুল হয়ে থাকে আমাকে ক্ষমা করো এবং আমাকে সঠিক পথ দেখাও।
এইভাবে দিনটি শেষ করলে আপনার মন শান্ত থাকবে, আপনি গভীরভাবে ঘুমাতে পারবেন এবং পরের দিন আবার নতুনভাবে শুরু করতে পারবেন। এই পুরো প্রক্রিয়াটি শুনতে খুব সাধারণ মনে হতে পারে, কিন্তু যদি আপনি এটিকে নিয়মিতভাবে অনুসরণ করেন তাহলে এটি আপনার জীবনকে সম্পূর্ণভাবে বদলে দিতে পারে। ধীরে ধীরে আপনি অনুভব করবেন যে আপনার ভিতরের অস্থিরতা কমে যাচ্ছে, আপনি আরও শান্ত হয়ে উঠছেন, আপনার চিন্তাভাবনা পরিষ্কার হচ্ছে, আপনি সহজেই কঠিন পরিস্থিতির মোকাবিলা করতে পারছেন। আপনি আর ছোট ছোট বিষয় নিয়ে রাগ করছেন না, আপনি সহজেই ক্ষমা করতে পারছেন, আপনি সহজেই খুশি থাকতে পারছেন। এই পরিবর্তনই প্রমাণ করে যে আপনি সঠিক পথে এগোচ্ছেন। সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় হলো আপনি কখনোই নিজেকে জোর করে পরিবর্তন করার চেষ্টা করবেন না। আপনি ধীরে ধীরে স্বাভাবিকভাবে এই অভ্যাসগুলোকে নিজের জীবনের অংশ বানাবেন। যদি কোনোদিন আপনি এই নিয়মগুলো অনুসরণ করতে না পারেন তাহলে নিজেকে দোষ দেবেন না, বরং পরের দিন আবার নতুন করে শুরু করবেন। এই ধারাবাহিকতাই আপনাকে সফল করবে। মনে রাখবেন, ভগবানের কাছে পৌঁছানো কোনো গন্তব্য নয়, এটি একটি যাত্রা। আর এই যাত্রার প্রতিটি পদক্ষেপই গুরুত্বপূর্ণ। আপনি যত এগোবেন ততই নতুন কিছু শিখবেন, নতুন কিছু অনুভব করবেন। আজকের এই অংশে আমরা শিখলাম কিভাবে এই সমস্ত অভ্যাসগুলোকে আমাদের দৈনন্দিন জীবনে প্রয়োগ করা যায় এবং কিভাবে এগুলোকে একটি সুন্দর রুটিনে পরিণত করা যায়। এই অভ্যাসগুলো যদি আপনি সত্যিই নিজের জীবনে নিয়ে আসতে পারেন তাহলে আপনি শুধু আধ্যাত্মিকভাবেই নয়, আপনার জীবনের প্রতিটি ক্ষেত্রেই উন্নতি দেখতে পাবেন। আপনি আরও শান্ত, আরও সুখী এবং আরও শক্তিশালী হয়ে উঠবেন। এখন আমরা এই পুরো যাত্রার সারাংশ বুঝব এবং এমন কিছু কথা বলবো যা আপনার হৃদয়ে গভীরভাবে ছাপ ফেলবে এবং আপনাকে এই পথে চলতে অনুপ্রাণিত করবে। তাই আমাদের সঙ্গে থাকুন এবং এই আধ্যাত্মিক যাত্রাকে সম্পূর্ণভাবে অনুভব করুন। এখন আমরা পৌঁছে গেছি এই আধ্যাত্মিক যাত্রার সেই শেষ অংশে, যেখানে দাঁড়িয়ে যদি আপনি একটু পিছনে ফিরে তাকান তাহলে বুঝতে পারবেন আপনি আর সেই আগের মানুষটি নেই। আপনার চিন্তায় এসেছে পরিবর্তন, আপনার অনুভূতিতে এসেছে গভীরতা, আর আপনার জীবনের প্রতি দৃষ্টিভঙ্গি ধীরে ধীরে আলোকিত হয়ে উঠছে। ভগবানের কাছে পৌঁছানো কোনো একদিনের ঘটনা নয়, এটি একটি ধারাবাহিক প্রক্রিয়া, যেখানে প্রতিদিন আপনি একটু একটু করে নিজের ভিতরকে শুদ্ধ করেন, নিজের মনকে প্রশান্ত করেন এবং নিজের আত্মাকে জাগিয়ে তোলেন। শ্রীকৃষ্ণ আমাদের শিখিয়েছেন যে সত্যিকারের যোগী সেই যে নিজের মনকে জয় করতে পারে, নিজের ইন্দ্রিয়কে নিয়ন্ত্রণ করতে পারে এবং সমস্ত পরিস্থিতিতেই স্থির থাকতে পারে। এই অবস্থায় পৌঁছানো সহজ নয়, কিন্তু অসম্ভবও নয়, যদি আপনি নিয়মিতভাবে সেই অভ্যাসগুলো চর্চা করেন যেগুলো আমরা এতক্ষণ আলোচনা করেছি। যখন আপনি মনকে শান্ত রাখতে শিখলেন তখন আপনি নিজের ভিতরের কোলাহলকে থামাতে পারলেন। যখন আপনি নিষ্কাম কর্মের পথে চলতে শুরু করলেন তখন আপনি ফলের প্রতি আসক্তি থেকে মুক্ত হতে পারলেন। যখন আপনি অহংকার ত্যাগ করে নম্র হলেন তখন আপনি ভগবানের কৃপা গ্রহণ করার জন্য নিজেকে প্রস্তুত করলেন। যখন আপনি ভক্তি এবং সমর্পণের পথে চললেন তখন আপনি নিজের সমস্ত ভয় এবং দুশ্চিন্তা ভগবানের হাতে তুলে দিলেন। যখন আপনি নিজের চিন্তাকে পবিত্র করলেন এবং সৎসঙ্গ গ্রহণ করলেন তখন আপনি নিজের মনকে একটি পবিত্র স্থানে পরিণত করলেন। আর যখন আপনি কৃতজ্ঞতা এবং সন্তুষ্টির অভ্যাস গড়ে তুললেন তখন আপনি বুঝতে পারলেন যে প্রকৃত সুখ বাইরের কোনো জিনিসে নেই, এটি আপনার ভিতরেই আছে। এই সমস্ত অভ্যাস একসাথে মিলেই তৈরি করে সেই পথ যা আপনাকে সরাসরি ভগবানের সান্নিধ্যে নিয়ে যায়। কিন্তু এখানে একটি বিষয় খুব গুরুত্বপূর্ণ, আপনি কখনোই এই পথকে শুধু একটি দায়িত্ব হিসেবে দেখবেন না, এটি আপনার জীবনের একটি আনন্দময় অংশ হওয়া উচিত। যখন আপনি ভগবানের কথা ভাবেন তখন আপনার মনে যেন আনন্দ আসে, শান্তি আসে, ভালোবাসা আসে। যদি আপনি এটিকে শুধু একটি নিয়ম হিসেবে পালন করেন তাহলে আপনি খুব দূর পর্যন্ত যেতে পারবেন না, কিন্তু যদি আপনি এটিকে ভালোবাসা দিয়ে গ্রহণ করেন তাহলে এটি আপনার জীবনের সবচেয়ে সুন্দর অংশ হয়ে উঠবে। অনেক সময় জীবনে এমন পরিস্থিতি আসে যখন সব কিছু ভেঙে পড়ছে বলে মনে হয়, যখন আপনি বুঝতে পারেন না কি করবেন, কোথায় যাবেন, তখনই এই অভ্যেসগুলো আপনার সবচেয়ে বড় শক্তি হয়ে ওঠে। আপনি যদি সেই সময় ভগবানের উপর ভরসা রাখতে পারেন, যদি আপনি নিজের মনকে শান্ত রাখতে পারেন, তাহলে আপনি দেখবেন যে ধীরে ধীরে সব কিছু ঠিক হয়ে যাচ্ছে। হয়তো পরিস্থিতি তৎক্ষণাৎ বদলাবে না, কিন্তু আপনার ভিতরের শক্তি বেড়ে যাবে, আর সেই শক্তিই আপনাকে প্রতিটি সমস্যার মোকাবিলা করতে সাহায্য করবে। আপনি বুঝতে পারবেন যে প্রতিটি কঠিন সময়ই আপনাকে কিছু না কিছু শেখানোর জন্য এসেছে, আর এই উপলব্ধি আপনাকে আরও শক্তিশালী করে তুলবে। এই যাত্রার সবচেয়ে সুন্দর দিক হলো আপনি যত এগোবেন ততই আপনি নিজের ভিতরের ভগবানকে অনুভব করতে শুরু করবেন।
আপনি বুঝতে পারবেন যে ভগবান কোনো দূরের সত্তা নন, তিনি আপনার হৃদয়ের মধ্যেই আছেন, আপনার প্রতিটি নিঃশ্বাসের সঙ্গে আছেন, আপনার প্রতিটি অনুভূতির সঙ্গে আছেন। এই উপলব্ধি আপনার জীবনের সবচেয়ে বড় প্রাপ্তি, কারণ তখন আপনি আর কখনোই একা অনুভব করবেন না। আপনি জানবেন যে আপনার সঙ্গে সব সময় একটি অদৃশ্য শক্তি আছে, যা আপনাকে ভালোবাসে, আপনাকে রক্ষা করে এবং আপনাকে সঠিক পথে নিয়ে যায়। ধীরে ধীরে আপনার জীবনে এমন একটি পরিবর্তন আসবে যা বাইরে থেকে হয়তো খুব বড় কিছু মনে হবে না, কিন্তু ভিতরে ভিতরে আপনি সম্পূর্ণ বদলে যাবেন। আপনি আরও শান্ত হবেন, আরও ধৈর্যশীল হবেন, আরও সহানুভূতিশীল হবেন। আপনি অন্যদের সাহায্য করতে চাইবেন, আপনি নিজের জীবনের প্রতি কৃতজ্ঞ থাকবেন। এই পরিবর্তনই হলো প্রকৃত আধ্যাত্মিক উন্নতি। এটি কোনো অলৌকিক শক্তি পাওয়া নয়, এটি নিজের ভিতরের মানুষটিকে উন্নত করা। আজকের এই পুরো যাত্রা থেকে আমরা যা শিখলাম তা হলো ভগবানের কাছে পৌঁছানোর জন্য আমাদের কোনো জটিল পথের প্রয়োজন নেই। আমাদের প্রয়োজন শুধু কিছু সৎ অভ্যাস, কিছু সৎ চিন্তা এবং একটি ভালোবাসায় ভরার হৃদয়। যদি আপনি সত্যিই এই পথ অনুসরণ করতে চান, তাহলে আজ থেকেই শুরু করুন। ছোট ছোট পদক্ষেপ নিন, ধীরে ধীরে এগিয়ে যান, আর কখনোই হাল ছাড়বেন না। মনে রাখবেন, ভগবান সব সময় আপনার সঙ্গে আছেন, আপনি শুধু তাকে অনুভব করার চেষ্টা করুন। আউটরো। যদি এই আধ্যাত্মিক আলোচনা আপনার ভালো লেগে থাকে, তাহলে ভক্তির পথ চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না, কারণ এখানে আমরা প্রতিনিয়ত এমনই গভীর এবং জীবন পরিবর্তনকারী বিষয় নিয়ে আলোচনা করি। ভিডিওটি লাইক করুন, আপনার বন্ধুদের সঙ্গে শেয়ার করুন এবং অবশ্যই হাইপ করুন, যাতে এই জ্ঞান আরও বেশি মানুষের কাছে পৌঁছাতে পারে। আপনার একটি ছোট্ট সমর্থন আমাদেরকে আরও ভালো কন্টেন্ট তৈরি করতে অনুপ্রাণিত করে। শেষ পর্যন্ত আমাদের সঙ্গে থাকার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ। ভগবানের আশীর্বাদ আপনার জীবনে সব সময় বজায় থাকুক। হরে কৃষ্ণ, রাধে রাধে।